আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেকগুলো ভিডিও রেকর্ড করা, বাট এডিটের সময় পাচ্ছি না, সেই কারণে পোস্ট করা হচ্ছে না, আপলোড করা হচ্ছে না। শীঘ্রই তো করব, দেখি সময় করে আর কি। এই ভিডিওটা দ্রুত দেওয়ার চেষ্টা করব, কারণ এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ভিডিও আর কি। আমি বেশ কিছুদিন আগে, প্রায় হচ্ছে 8 মাস আগে, একটা ভিডিও ক্রিয়েট করছিলাম, যেটা ফেসবুক কাপি প্লেলিস্টের মধ্যে আছে আমার ইউটিউব চ্যানেলে। 8 নম্বর ভিডিওটা, যে কিভাবে সার্ভার কন্টেইনারে একটা লুকআপ টেবল ক্রিয়েট করতে হয়, এবং ওই টেবলের মধ্যে আপনাদের হচ্ছে ইভেন্ট ইভেন্টে যেগুলো আছে এগুলাকে ইনপুট করতে হয়, এবং আউটপুটের মাধ্যমে সেটা কিভাবে হচ্ছে আমরা ফেসবুকের কাছে বা গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠাইতে পারি, এই বিষয়টা দেখাইছিলাম ওই ভিডিওটার মধ্যে। আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা ওয়েব কন্টেইনারে কিভাবে একটা লুকআপ টেবল ক্রিয়েট করা যায়। নট অনলি এটা, আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে একটা ট্যাগের মাধ্যমে কিভাবে আপনি হচ্ছে দুইটা তিনটা ইভেন্ট করে তার কাছে সেন্ড করতে পারেন। লাইক ধরেন হচ্ছে ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম, তারপরে হচ্ছে এড টু কার্ট, চেক আউট, পারচেস। তো এতগুলো আমি দেখাবো না, তিনটা ইভেন্টের নাম লিখে আমি হচ্ছে একটা ট্যাগের মাধ্যমে সেটা গুগল অ্যানালিটিক্স এর কাছে, আর একটা বা দুইটা লিখে একটা ট্যাগের মাধ্যমে সেটা ফেসবুকের কাছে পাঠায়া দেখাইবো আর কি আপনাদেরকে। তো প্রথমেই হচ্ছে আমি একটা লুকআপ টেবল ক্রিয়েট করব। তো এই লুকআপ টেবলটা আছে হচ্ছে, তার আগে একটু দেখাই নেই। আমরা যদি ইভেন্টের নেম গুলা দেখি, যে জিএফ এর ইভেন্ট নেম গুলো হয় এইভাবে: ভিউ আইটেম, এড টু কার্ট, বিগিং চেকআউট, পারচেস। আর ফেসবুক ইভেন্ট নেম হয় ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস, এইভাবে হয় আর কি। এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে যাব যে ভেরিয়েবল সেকশনে, কারণ লুকআপ টেবলটাও একটা ভেরিয়েবল। সো আমরা ভেরিয়েবলে চলে আসছি, এবং এইখানে দুই ধরনের ভেরিয়েবল, একটা হচ্ছে বিল্ডিং ভেরিয়েবল, একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। সো কনফিগার করে নিই আমরা প্রথমেই হচ্ছে বিল্ডিং ভেরিয়েবল গুলা, এবং এখানে একটা ভেরিয়েবল দেখতে পাই আমরা ইভেন্ট নামের আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে এখানে না, কাজটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে। আমরা জাস্ট এখানে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে লুকআপ টেবল নেব। তো এখানে নিউতে এসে আমরা চলে যাচ্ছি হচ্ছে লুকআপ টেবলে। এই যে লুকআপ টেবল, এখানে আমি হচ্ছে এই যে ইনপুট ভেরিয়েবল, এই ইনপুট ভেরিয়েবলে আমার যেটা প্রয়োজন সেই জিনিসটা আমাকে দেখাই দিতে হবে এখানে। লাইক ধরেন হচ্ছে আমার ইভেন্ট দরকার, সো আমি এখানে হচ্ছে ইভেন্ট দেখাই দিব, এবং এখানে ইনপুট করব এবং আউটপুট কি চাচ্ছি সেটা লিখে দিব। ধরেন হচ্ছে আমি ইনপুট করলাম ভিউ আইটেম লিস্ট, তারপরে ধরেন হচ্ছে আমি ভিউ আইটেম করলাম, তারপরে এড টু কার্ট। ধরেন আমি তিনটা করলাম, তিনটা ইভেন্ট নিলাম আমি, বাট একটা ট্যাগের মাধ্যমে এই তিনটা ইভেন্টকে আমি গুগল অ্যানালিটিক্সে সেন্ড করব। তাহলে এটা বোঝার সুবিধার্থে যে আসলে কেমন ভাবে যাচ্ছে, আমি এটার সাথে জাস্ট আমার নামটা এড করে দিলাম। আমি আউটপুটও ওইটা চাচ্ছি, চাইলে আপনার মতো করে আরো কিছু চাইতে পারেন আউটপুটে, বাট আমি এটা চাচ্ছি আউটপুটে আর কি। সো এখানেও হচ্ছে আমি এটা যুক্ত করে দিলাম, এবং হচ্ছে এ লুকআপ টেবল ফর GA4, দেন সেভ করে দিলাম। এই ভেরিয়েবল সেকশনে আমার কাজ শেষ। এখন চলে যাব আমি ট্যাগে। তো গুগল অ্যানালিটিক্স এর কাছে কোনো কিছু পাঠাইতে গেলে আগে বেস ট্যাগ তৈরি করতে হয়। আমার এখানে হচ্ছে বেস ট্যাগটা আছে, এখানে গুগল ট্যাগ যেটা, এখান থেকে জাস্ট আমি মেজারমেন্ট আইডিটা হচ্ছে এখানে বাই ডিফল্ট এটা রেখে দিচ্ছি, এটা হচ্ছে আমি নতুন করে বানাবো, এখানে দিয়ে দিব। তাহলে নিউতে ক্লিক করলাম, ট্যাগ কনফিগারেশনে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট, এবং মেজারমেন্ট আইডিটা এখানে দেখাই দিলাম। আর ইভেন্ট নেমে আমি সেটা ইনপুট করব। এ কি ছিল, লুকআপ টেবল, এড স্পেস লুকআপ টেবল ফর GA4, এটা।
সো আমি একটু দেখাই দিলাম, দেখানোর পরে আমি একটু প্যারামিটার গুলা নেব। তো কি কি প্যারামিটার নিতে পারি, লাইক ধরেন আমি মিনিমাম দুইটা প্যারামিটার নেই। ধরেন একটা নিলাম ভ্যালু, আর একটা নিলাম হচ্ছে কারেন্সি। আমি চাইলে আরো আমার যেগুলা প্রয়োজন আমি সেগুলা নিতে পারি, আর বাই ডিফল্ট একটা নিচ্ছি আমি নেম বোঝানোর জন্য আর কি, যে আপনাদেরকে যাচ্ছে কিনা। তো ভ্যালুটা আমি ইনপুট করে নিচ্ছি এখানে, ভ্যালু কারেন্সি ইনপুট করে নেই, কারেন্সি, আর এটা বাই ডিফল্ট আমি আমার নাম লিখে দিলাম। এবং ট্রিগারটা করব হচ্ছে, ট্রিগারটা নতুন একটা ট্রিগার করব। আমি চাইলে সেটা ডম রেডি দিয়ে করতে পারি, অল এলিমেন্ট দিয়েও করতে পারি, বাট আমি করব কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট করে করব কি, এখানে হচ্ছে আমি ইভেন্ট গুলার নাম দিব যেভাবে আমরা সার্ভারে নাম দিই, সার্ভারে পাইপ চিহ্ন দিয়ে যেভাবে নাম দিই আর কি। তো বিউ আইটেম লিস্ট, এটা হচ্ছে আপনার ডাটা লেয়ারের উপরে ইয়ে করে আর কি, ডিপেন্ড করে, কারণ আপনার ডাটা লেয়ারে যেভাবে নাম আসবে ওইভাবে নিতে হবে আর কি। আমার এটা ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেসের ডাটা লেয়ারে এরকম ইভেন্ট আসে, এই জন্য আমি এইভাবে নিচ্ছি আর কি। এই বিষয়গুলো আমি আর বুঝাচ্ছি না আর কি। তো এরপরে পাইপ চিহ্ন দিয়ে দিলাম, দেন হচ্ছে বিউ আইটেম, আবার পাইপ চিহ্ন, এড টু কার্ট। এই তিনটা ইভেন্ট আমি নিচ্ছি, এবং যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউজ রিজেক্টস ম্যাচিং, যেটা ওইটাতে একটু টিক মার্ক দিয়ে দিতে হবে আর কি। এটা আমি দিলাম হচ্ছে lookup table for GA4 ট্রিগার, সেভ করে দিলাম। এখানেও আমি লিখে দিলাম lookup table, এ দিয়ে দিই যাতে সামনে থাকবে lookup table for GA4, দেন সেভ। এখন আমি হচ্ছে এই অ্যানালিটিক্সটাতে হচ্ছে আমার এই ওয়েবসাইটটা সেট আপ করা। সো আমি হচ্ছে ডিবাগ ভিউতে চলে যাব একটু, এই ডিবাগ ভিউতে আসলাম এবং সেটাকে একটু প্রিভিউ করব। প্রিভিউ মোডে যাচ্ছি। ওকে ফাইন, দেখেন আমার ভিউ আইটেম লিস্ট আমার ডাটা লেয়ারে আসছে, এবং হচ্ছে আমি যে টেবলটা ক্রিয়েট করছিলাম এই টেবলটা হচ্ছে ফায়ার করছে। ঠিক আছে, আমি যদি দেখি যে আমার এই বিষয়গুলোও ইনক্লুড আছে, ঠিক আছে। আর ইভেন্টটা হচ্ছে ভিউ আইটেম লিস্ট, এই ভিউ আইটেম লিস্ট আন্ডারস্কোর সুমন নামে সেটা এখানে সেন্ড হয়ে আসতেছে আর কি। তারপরে হচ্ছে আমি সেটাকে একটু ভিউ আইটেম করি, ধরেন লাইক এই প্রোডাক্টটাকে ভিউ আইটেম করলাম। এখানে আসতে দিন, ডাটা একটু লেট হয়, এটা আপনারা জানেন, জিএ4 এর এটা একটা সিস্টেম। একটু রিলোড দিচ্ছি। ডাটা আসতেছে। সো ভিউ আইটেম হচ্ছে, দেন এটাকে আমি একটু কাট করলাম। এখন যদি দেখি যে ভিউ আইটেমের সময় সে ফায়ার করছে কিনা, দাঁড়ান, এই যে এড টু কার্ডের সময় সে ফায়ার করছে, এবং হচ্ছে ভিউ আইটেম সে ফায়ার করছে, আবার যখন ভিউ আইটেম লিস্ট আসছে তখনও সে ফায়ার করছে। টোটাল যতবার হচ্ছে ওই ইভেন্টগুলো পাচ্ছে ততবার সে ফায়ারিং করতেছে। এখন লাইক ধরেন হচ্ছে আমি চেক আউট করলাম, ধরেন আর কি, যে চেক আউট করলাম, চেক আউটটা কিন্তু আমি নেই নাই, তাহলে আমি দেখতে চাচ্ছি যে চেক আউট করলে সে কি ফায়ার করতেছে কিনা। দেখেন আমার ভিউ কার্ড যখন হয়েছে তখনও কিন্তু ফায়ার করে নাই, কারণ কি আমি ভিউ কার্ডের সময় ইভেন্ট নেই নাই, যার কারণে আমাকে এটা ফায়ার করে নাই। এখন যদি আমি চেক আউট করে দেখাতে চাই যে চেক আউট করলে সেটা কি ফায়ার হচ্ছে কিনা, আমি একটু বিগিং চেক আউটে চলে গেলাম, দেখেন আমার এটা কিন্তু ফায়ার করে নাই, মানে আমি ওই ইভেন্টটা নেই নাই বিদায় হচ্ছে সেটা ফায়ার করে নাই। এখন এখানে যদি দেখতে চাই যে ডাটাগুলা কিভাবে আসতেছে, পেজ ভিউ ফ্রম সাবমিট, আচ্ছা আমার একটা কল আসছিল, দ্যাট মিনস আমার একটু
ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি আবার একটু রিভিউ দিচ্ছি, এটাকে একটু সাবমিটও দিয়ে দিলাম এর ভিতরে। আমরা দেখব যদি ডিবাগ ভিউতে না আসে আমরা তো আরেকটা মাধ্যমে দেখতে পারি। সো আমরা দেখব এখানে যেটা বলছিলাম যে ভিউ আইটেম লিস্ট যখন হচ্ছে তখন সে ফায়ার করছে, এবং আমরা যদি এই ভ্যালুটা আসবে না, কারণ ভিউ আইটেম লিস্টে তো আসলে ভ্যালু থাকে না। আর কারেন্সিটা ইউএসডি, আর এটা আমি বাই ডিফল্ট দিছি, এবং সেটা ফায়ার করছে যে এখানে সাকসিড দেখাইছে। দেন আমরা হচ্ছে কোনো একটা কন্টেন্ট ভিউ করব, মানে প্রোডাক্ট ভিউ করব। এই প্রোডাক্টটা ভিউ করলাম, তখন তখনও সে ফায়ার করার কথা। এই যে ভিউ আইটেম তখন ফায়ার করছে, ভিউ আইটেম লিস্ট তখনও ফায়ার করছে। দেখেন আমি যখন সিলেক্ট আইটেম করছি তখন কিন্তু সে ফায়ার করে নাই, কারণ আমি সিলেক্ট আইটেমটা নেই নাই। ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে তাকে ধরেন কোয়ান্টিটি বাড়ায় দিয়ে কমায় দিয়ে একটু কাট করতে পারি। লাইক আমরা একটু কাট করে নিলাম, একটু কাট পর্যন্ত আমার সীমাবদ্ধ ছিল। এখন যদি আমি একটু দেখি যে একটু কাটে সে ফায়ার করে কিনা, করছে, এবং ভ্যালু কারেন্সি বাই ডিফল্ট নেম যেটা এটা দেখাচ্ছে, আমার ইভেন্টটা এটা ছিল, আমি ইভেন্টের নামের সাথে যুক্ত করছিলাম, এখানে সাকসিড কথাটা আসছে। এবং যদি সেটা হচ্ছে ভিউ আইটেমে দেখি একই অবস্থা, ভিউ আইটেম লিস্টেও সেম। এখন আমি যদি হচ্ছে ভিউ কার্ট দেই, এখানে যদি ভিউ কার্ট আসে, দাঁড়ান, এই যে ভিউ কার্ট, তখন কিন্তু সে ফায়ার করে নাই, মানে যেগুলা ইভেন্ট আমি দিই নাই সেগুলা কিন্তু ফায়ার করে নাই, এবং অ্যানালিটিক্সও সেটা পাঠাচ্ছে না। সো আমরা যদি এখানে দেখতে চাই, এই যে দেখেন এই যে ভিউ আইটেম সুমন অ্যাড হয়ে গেছে, এবং কারেন্সি আসছে ইউএসডি, নেম আসছে যেটা ইনক্লুড করে দিয়েছিলাম, এবং ভ্যালুটাও আসছে। আমি যদি আরো প্যারামিটার নিতাম সেগুলোও আসতো আর কি। ভিউ আইটেম লিস্টে ভ্যালু আসছে, তারপরে যদি আমি নেম দেখি এই নেম আসছে, এড টু কার্ডটাও আসবে। যদি মানে এগুলো যে আসতেছে এটা তো এখানে দেখা যাচ্ছে, যে ভিউ কার্ড কিন্তু আসে নাই। আমি যদি চাই আপনাদেরকে এই জায়গা থেকে একটু দেখাতে পারি, রিপোর্ট থেকে হচ্ছে রিয়েল টাইম ওভারভিউতে চলে গেলাম আমরা। এখানে হচ্ছে আমরা দেখতে পারি এজ ওয়েল এজ হচ্ছে এই যে ইভেন্টগুলা, এখানে ইভেন্টও দেখতে পারি যে ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম সুমন, এটা আসতেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা একটু কাটিটা আগে এখানে আসবে আর কি, এখানে দেখাবে আর কি। আমি যদি আরেকটা একটু কাট করি একটু, আর সেটাকে ডিবাগ ভিউতে একটু দেখতে চাই যে ডিবাগ ভিউতে আছে কিনা, মানে দুইটা আসছে তো একটু কাটও চলে আসবে আর কি। আচ্ছা আমি একটু আরেকবার একটু কাট করি, যে যে ইভেন্ট করবো আমরা ওইগুলোই আসবে আর কি। এতে করে হলো কি যে আমি চাইলে যে ইভেন্ট গুলার প্যারামিটার সেম সেম হয়, ওই ইভেন্ট গুলো আমরা একটা ট্যাগের মাধ্যমে নিয়ে নিতে পারি, অথবা সবগুলো চাইলে করতে পারি আর কি। চাইলে একটু এক্সপ্লোর করেন, এক্সপ্লোর করলে আরো জিনিস সেখানে পাবেন আর কি। আচ্ছা দেখি আমরা একটু, এই যে ভিউ আইটেম লিস্ট আসছে, একটু কার্ডটা আসার বাকি, এই যে একটু কার্ড চলে আসছে, একটু কার্ড সম্মন, কারেন্সি, ঠিক আছে, নেম এবং ভ্যালু সবকিছু আসতেছে, তার মানে এইদিকে হচ্ছে আমরা শতভাগ সাকসেস। এখন হচ্ছে আমরা দেখব যে ফেসবুকের জন্য কিভাবে করতে হয় আর কি। তাহলে ফেসবুকের জন্য হলেও আমরা একটা ভেরিয়েবল তৈরি করে ফেলবো। কি ভেরিয়েবল? ওই একই ভেরিয়েবল, বাট এখানে দুইটা করবো আর কি। ধরেন হচ্ছে কোথায় গেল, নিউতে যাই, নিউতে গিয়ে হচ্ছে লুকআপ টেবলে যাব। এই লুকআপ টেবল, এখানে ইনপুট করব হচ্ছে ইভেন্ট, দেন হচ্ছে এটা ইনপুট করব দুইটা, একটা হচ্ছে ভিউ আইটেম, আরেকটা হচ্ছে এড টু কার্ট। এখানে হচ্ছে ভিউ কন্টেন্ট দিব,
ভিউ কন্টেন্ট যেভাবে ফেসবুকের ক্ষেত্রে আছে ওইটা আমি এইভাবে এখানে দেখাই দিব। আইটেম লিস্টটা আর নিচ্ছি না, যদিও আইটেম লিস্টটা আমার ফায়ার করবে, বাট আমি নেব না। তো এ লুকআপ টেবল ফর এফবি, সেভ। দুইটা দেখাচ্ছে, আপনারা চাইলে সবগুলাই করতে পারেন, বাট সবগুলা করতে গেলে একটু কাজ আছে, এক্সট্রা কাজ, ওইটা করতে হবে আর কি। যদি করতে পারেন তাহলে করবেন অবশ্যই। আচ্ছা, পিক্সেলটাকে আমি এখান থেকে পিক্সেল কোডটা নিয়ে আসি। পিক্সেল কোডটা নিয়ে আসলাম, নিউ থেকে হচ্ছে ফেসবুক পিক্সেল, দেন পিক্সেল 4 দিলাম এখানে। আর এটা দেখেন, আমরা অনেক ওয়েবসাইট আছে যেগুলাতে আমরা কাস্টম ভাবে ডাটা লেয়ার সেট আপ করতে হয়, এক্ষেত্রে আমাদেরকে ট্যাগগুলো কাস্টম করতে হয়। সো আমি যে স্ট্যান্ডার্ডে নিতে হবে ব্যাপারটা এরকম না আর কি, আমি কাস্টম নিব এখানে। কাস্টম নিয়ে কি করব, যেহেতু একটা ট্যাগে করতে যাচ্ছি, সেম এ লুকআপ টেবল ফর ফেসবুক, যেটা এটা দেখাই দেব, দিয়ে আমার আগের মতোই যে আমার যে 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 ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার ওইগুলো নিয়ে নিব। ধরেন অবজেক্ট প্রপার্টি থেকে আমি হচ্ছে কারেন্সি নিচ্ছি, কারেন্সি ভ্যালু, এবং এইটাও বোঝানোর সুবিধার্থে ধরেন আমি নেমটা অ্যাড করে দিচ্ছি আর কি, কারেন্সি ভ্যালু, দেন হচ্ছে বাই ডিফল্ট আমি অ্যাড করে দিলাম। আর অ্যাড টু কার্ডে আমরা হচ্ছে ইনহ্যান্স করতে পারি না, কারণ ইনহ্যান্সের যে কাস্টমার ইনফরমেশন, নাম টাম ফোন নাম্বার, এগুলা আমরা পাই না। চাইন যদি পান, যদি আপনি এটা নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এটা আর দেখতেছে না। তারপর হচ্ছে ডিডুপ্লিকেশনের জন্য আমরা হচ্ছে কি করবো, এটা এনে এই যে সরি, কই গেল, এই যে মোড থেকে ইভেন্ট আইডিটা দিতে পারি, আর এগুলাকে আমরা অফ করে দিই অটোমেটিক, যাতে হচ্ছে কোনো ইভেন্ট না যায় আর কি। ট্রিগারিংটা করব, এটার জন্য সেম ট্রিগারিংটাই করব, শুধু হচ্ছে ওই দুইটা দেখাবো আর কি। এই কাস্টম হচ্ছে ভিউ আইটেম এন্ড অ্যাড টু কার্ট, এই দুইটা দেখাবো। আর ইউজ রিজেক্টস ম্যাচিং এ সিলেক্ট করে দেবো। তো এটা হচ্ছে লুকআপ টেবল ফর এফবি, ঠিক আছে। আর নাম দিলাম, দিতে পারেন, বোঝানোর জন্য আমি নামগুলো দিচ্ছি, বাট স্ট্যান্ডার্ড নাম তো অবশ্যই লিখবেন, lookup table for every tag, then save। এখন আমি একটু ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি, ইভেন্ট ম্যানেজারে হচ্ছে আমি এগুলো একটু ক্লিন করে দিচ্ছি, হ্যাঁ, ক্লিন করে দিলাম। দেন হচ্ছে সেইটাকে আবার প্রিভিউ করব। ওকে, এখন বলবেন ভাই আপনি তো হচ্ছে করলেন ভিউ আইটেমের জন্য, তো ভিউ আইটেম থেকে না আসে না, ভিউ আইটেম লিস্ট আসছে, তাহলে এটা ফায়ার করলো কেন? কারণ হচ্ছে আমি ইউজ রিজেক্টস দিছি, তার মানে ভিউ আইটেম এই অংশটুকু ভিউ আইটেমের সাথে মিল আছে, দ্যাট মিনস ওই কারণে ফায়ার করে ফেলছে। বাট ফেসবুকে এটা গ্রহণ করবে না আর কি, কারণ ফেসবুকের কাছে আমি সেটা পাঠাই নাই। দেখি যদি যদি আসে তো এটাকে আমরা আবার বাদ দিতে পারবো আর কি, সমস্যা নেই, যদি যায় আর কি। ধরেন হচ্ছে আমি এটা করলাম, পরে হচ্ছে কি করছি, একটু কাট করলাম। এখন ইভেন্ট ম্যানেজার একটু দেখি আর কি, একটু রিলোড দিচ্ছি, দেখি একটু কাটে হচ্ছে সে কি করছে কিনা, ফায়ার করছে কিনা। এই হচ্ছে ভিউ আইটেমে ফায়ার করছে, এবং একটু কাটেও সে ফায়ার করছে। চলে আসবে, অনেক সময় একটু ডিলে করে, এটা বইলা দেয় যে 30 মিনিট লাগতে পারে, ঠিক আছে।
আমরা দরকার পড়ে আবার একটু রিলোড দিব, রিলোড দিয়ে হচ্ছে আমরা আরেকটা একটু কাট করব। আমরা এখানে যে ফায়ার হচ্ছে এটা তো দেখলামই, এখন শুধু হচ্ছে ইভেন্ট ম্যানেজারে দেখার বাকি আর কি। এই যে অটোমেটিকটা আমার হচ্ছে বেস থেকে দেওয়া, এই জন্য চলে আসছে। এই যে দেখেন ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট আসছে বাই ডিফল্ট, আমি যে নাম দিছিলাম নাম আসছে, কারেন্সি আসছে, ভ্যালু আসছে। তারপরে হচ্ছে আবার এখানে ভিউ কন্টেন্ট আসছে, যে দুইবার দেখলাম, এই অ্যাড টু কার্ড আসছে। এই ভিউ আইটেম লিস্ট নামে কোনো ভদ্রলোক কিন্তু এখানে আসে নাই, কারণ আমি সেটা ফেসবুকের কাছে পাঠাই নাই কিন্তু, এই জন্য সেটা এখানে আসে নাই। দ্যাট মিনস আমার এটা কাজ করতেছে। এখন আমি চাইলে পরে সবগুলো একত্রও করতে পারি, একটার মাধ্যমে করতে পারি, যদি একটার মাধ্যমে করলে একটু প্যারা আছে, এক্সট্রা কিছু কাজ করে নিতে হবে। আর নাইলে দুইটার মাধ্যমে ধরেন ইনিশিয়াল চেকআউট পর্যন্ত একটা ট্যাগের মধ্যে করলেন, আর ফেসবুকটা, এই সরি পারচেসটা আলাদা একটা ট্যাগের মাধ্যমে করলেন। এভাবে আপনি ইজিলি লুকআপ টেবিলটাকে ইউজ করে আপনি অনেক কঠিন কঠিন কাজ বা লম্বা কাজগুলা খুব সংক্ষেপে শর্টলি করে ফেলতে পারেন। আশা করি ভিডিওটা আপনার জন্য আহ, অনেকটাই আশানুরূপ হবে এবং কাজকে আপনার গতিশীল করবে, অনেকটা সময় কমিয়ে নিবে। এই আর কি, এইটুকুর জন্য হচ্ছে আপনাদেরকে দেওয়া আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।